মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক এবং শান্ত থাকলেও সীমান্তের বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। কারণ বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের যে ওই পারে মালদা রয়েছে পশ্চিমবঙ্গে, সেই মালদায় আসলে হোল্ডিং সেন্টার খুলে নারী পুরুষদের আটকে রাখা হয়েছে এবং তাদেরকে আসলে বিএসএফ এর মাধ্যমে হস্তান্তর করার পর পুশিন করা হতে পারে এমন আশঙ্কা আর কথা শোনা যাচ্ছে। এরপর থেকেই মূলত আসলে সীমান্তে ব্যাপক নজরদারি এবং কঠোর তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। পাশাপাশি সীমান্তের বাসিন্দারা আসলে বিজিবিকে সহযোগিতা করছে, দিনে এবং রাতে টহল দিচ্ছে বিজিবির সাথে। রাতের অন্ধকারেও আসলে টর্চ লাইট এবং লাঠিসোঁটা নিয়ে সীমান্তের বিভিন্ন এলাকায় তারা বিজিবির যে টহল কার্যক্রমেতে অংশ নিচ্ছে। পাশাপাশি সীমান্তের বাসিন্দাদেরও সহযোগিতা কামনা করছে বিজিবি, যাতে করে যদি আবার নতুন কোনো ধরনের অপতৎপরতা বা পুশিনের ঘটনা ঘটে সাথে সাথেই যাতে তাদেরকে জানানো হয়। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে গত যে 9 দিন, এই 9 দিনের ব্যবধানে কিন্তু 2বার পুশিনের চেষ্টা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের 2টি সীমান্ত দিয়ে। গত শুক্রবার দিবাগত রাতে 15 জন ভারতীয় যে নাগরিক নারী পুরুষ তাদেরকে আসলে পুশিনের চেষ্টা করা হয় রকুনপুর সীমান্ত দিয়ে। যদিও আসলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি এই যে পুশিনের চেষ্টা সেটি প্রতিহত করে। এর আগে গত 28 জনকে আসলে গত 4 জুন বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে তাদেরকে আরও 28 জন এই নাগরিককে পাঠানোর চেষ্টা করা হয় বিএসএফ এর পক্ষ থেকে, সেটিও আসলে প্রতিহত করে বিজিবি। এরপর থেকে মূলত ব্যাপক তৎপরতা এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী জাহাঙ্গীর আলম যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে।